কি সর্বনাশ, তুমি কি তুলছো? বিচুটি পাতা। বিচুটি পাতা? হ্যাঁ তুমিও হসপিটালে যাবে আর সবাইকে হসপিটালে পাতা বলে রেখেছো? এই বিচুটি পাতা হাত দিয়ে কেউ তোলে? মানুষের গায়ে লাগলে চিরবির চিরবির করে, এই হাত দিয়ে তুলছো তুমি? হ্যাঁ তুই সর্বনাশ! এই কি কাকে হসপিটাল পাঠাবো ঠিক করেছো তুমি? হসপিটালে পাঠাবো না, আরো হসপিটাল থেকে ফেরাবো। হসপিটাল থেকে ফেরাবে? এইসব আজে বাজে জিনিস খাইয়ে তুমি হসপিটাল থেকে ফেরাবে? কি হয় এ? আরে দেখ বিচুটি পাতা কি হয়। কি করবে তুমি? এই বিচুটি পাতা ঝোল করবো। হ্যাঁ, বিচুটি পাতা ঝোল করবে? হ্যাঁ বিচুটি পাতা কেউ খায় নাকি? হ্যাঁ খায়। বিচুটি পাতা বললেন পাতা খায়? খেলে যাদের হার্টের প্রবলেম আছে সেরে যাবে, যাদের রক্তে অ্যালার্জি আছে, হুম খুব চুলকোনা হয়, হুম তাদের সেই অ্যালার্জিটা সেরে যাবে। আরো যদি ওর দানা চা করে খাওয়া যায় অনেক উপকার। আজকের ওই জন্য বিচুটি পাতার ঝোল করে খাবো। এবারে বন্ধুরাও জানে না, তুমিও জানো না। হুম বিচুটি পাতাটা যেমন আমরা মিষ্টি কুমড়োর পাতা খাই, গাছে ঠিক করে না, হুম ওটা ওর আক্রমণ করার জন্য ও রেখেছে, ও যাতে না মানুষ যাতে না ও তুলতে পারে। কিন্তু ওটা খেলে ক্ষতি হয় না, এও ঠিক তেমন রান্না হয়ে গেলে দেখবে কিচ্ছু অনেক চিড়বিড় করছে, মানে এই সব জায়গায় লাগলে চিড়বিড় করবে, কিন্তু এখানে লাগলে চিড়বিড় করবে না। আচ্ছা হাতের এই সাদা অংশে লাগলে চিড়বিড় করবে। তাহলে ওর যে কাঁটাটা আছে ওটা ভেঙে গেলে আর চিবির করবে না, না, তাই তো? সিদ্ধ করলে সিদ্ধ হয়ে চিড়বিড় গেল। করবে না, খেতে কিন্তু খুব সুন্দর। আচ্ছা, বিচুটি পাতা রান্না করার জন্য আমি বিচুটি পাতাগুলো একটা একটা করে কেটে নেব। বন্ধুরা সাবধানে কিন্তু কাজ করবেন, সাদা অংশে লাগলে কিচ্ছু হবে না, কারণ ওই চামড়াটা মোটা আর এইগুলো পাতলা চামড়া, তাই অসুবিধা হয়। এই দানাগুলো এখন ফেলে দেব। এটা চা করে খেলেও খুব সুন্দর উপকার। পরে একদিন খেয়ে দেখাবো বন্ধুদের। হ্যাঁ, কেটে নেবো এক এক করে, ভালো করে দেখে নিতে হবে কোনো পোকা টোকা আছে কি না। লোকে ঝগড়া হলে কি বলে বললেন, মেয়ে মেয়ে ঝগড়া হলে বলে ওর গায়ে বিচুটি পাতা রগড়ে দিবি। হ্যাঁ, দিলে দেখবি জ্বালার চোটে। হ্যাঁ, বিচুটি পাতা এমন জিনিস, কিন্তু এর উপকার বেশি। যার জ্বালা বেশি তার উপকারও বেশি, বুঝতে পেরেছো? বলে না যে ঝগড়োটে তার মন ভালো, এ ঠিক তেমন। আমার কাটা হয়ে গেল, এবার পরিষ্কার করে পুকুর থেকে ধুয়ে আনতে হবে। কাটছো, তোমার হাত চিবির করছে না? কিচ্ছু হচ্ছে না। কি করে মানুষ ধরবে ওরকম ভাবে? মানুষ জানে না তাই ধরে না। যারা রান্না করতে চায়, যারা শিখতে চায়, তারা কিভাবে রান্না করবে? চিবি এই করবে তো হাত? সাদা অংশে ধরবে সাবধানে, যাতে না এই চামড়ায় লাগে। আচ্ছা। হাতের যে দুটো তালু আছে না, বা এই আঙুলের যে সাদা অংশটা আছে, এই দিয়ে ধরবে, কিছু হবে না। বিচুটি পাতা রান্না করার জন্য আমি উনুন শালে চলে এসেছি। আমার উনুন ধরে গেছে, এবার কড়াটা চাপিয়ে দেবো উনুনে। এটা কিন্তু খুব সহজ রান্না, খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি রান্না করা যায়। এবার কড়াতে খানিকটা জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে কিছুটা হলুদ গুঁড়ো। এবার বিচুটি পাতাটা দিয়ে দিতে হবে। বিচুটি পাতাটা সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আমি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করব। এবার ঢাকাটা খুলে দেখবো। এটা এখন আমি কড়াটা নামিয়ে ঢেলে নেব। কড়াতে একটু জল দিয়ে কড়াটা ধুয়ে নেব। আবার আমি কড়াটা উনুনে চাপিয়ে দিচ্ছি। প্রথমে কড়াতে খানিকটা তেল দিয়ে দিতে হবে। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দেব, একটুখানি কালো জিরে দিয়ে দেব, আর দিয়ে দেবো কয়েকটা চেরা করা কাঁচা লঙ্কা। এবার এটা ঢেলে দেব। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আমার রান্না প্রায় শেষ পর্যায়ে,
এবার আমি রান্নাটা খুলে দেখবো কেমন হয়েছে। খুব সুন্দর তো কালার হয়েছে। যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। ও আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। যেতে গুরু আসতে গুরু, গুরু আমার যা করে, চলো গুরু যাই দুজন পারে। তো এবার এটা আমার হয়ে গেছে, এবার আমি কড়াটা নামিয়ে ঢেলে নেব। এ বাবু, হ্যাঁ, চলায় চলায় ভাত খাবি আয়, বিচুটি পাতার ঝোল দিয়ে ভাত খাবি আয়। আমি তোমাকে বলছি ও খাবো না, আমি ভালো লাগে না ওইসব খায় কেউ। আরে বাবা, একবার খেয়ে দেখ না, না না না, আমি খাবো না, খেলে খাবো না। ভুলতে পারবি না। উম, আর বাবা, ভালো জিনিস খাবি না কেন বলতো? খেয়ে দেখ। ভয় লাগছে খুব। আরে ভয়ের কিচ্ছু নেই, আমি না জেনে কি রান্না করেছি নাকি? তোরা না জানতে পারি, আমি তো জানি বলে তো রান্নাটা করেছি। কিডনি তো হাত দেবো, হাতে দেখ। চিংড়ি করবো না তো? হ্যাঁ, চিবি করলে ওই দেখো, চিবি করছে, করছে দেখো, মনে হয় যেন আমি বিষ দিয়েছি। আমি ঠিক যে আছে, না একবার জেনে। খেয়ে দেখি। কেমন খেতে দাও না। খেতে দেওয়া বলেছি তো সব খেয়ে নিলি, ভয় পাচ্ছিলি। এত ভালো লেগেছে যে খাও না, কি করো? ভালো তো লাগতেই হবে। একদম লাউ পাতা ঝোলের মতো ঠান্ডা। এটা আমার মায়ের রান্নাঘর টুর রান্না। লাউ পাতার ঝোল যেরকম লাগে বন্ধুরা, একদম সেরকম ডিটো। ওর থেকেও উপকার, আর খুব সুস্বাদু হয়েছে। অসাধারণ বন্ধু, অসাধারণ। আমরা যেসব জিনিস খাই না, যেসব জিনিস আমরা এখানে খাই না, ফেলে দিই, সেসব জিনিস কলকাতার দিকে লোকে রান্না করে খাচ্ছে, কিনে খাচ্ছে। আমরা পাড়াগাঁয়ের মানুষ, কিন্তু পাড়াগাঁয়ের রান্নাগুলো আমরা খাই না, বর্তমানে খেতে ভুলে গেছি। তো বন্ধুরা, অনুরোধ থাকবে, দেখুন এগুলো রান্না করে তোমরা খাবে, দেখবে খুব সুস্বাদুও হবে এবং স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাই, ছোটদের স্নেহ জানাই, আর বড়দের শ্রদ্ধা জানাই আমাদের সঙ্গে থাকার জন্যে। ধন্যবাদ বন্ধুরা।